এই মঞ্চে যেখানে তারেক রহমান বক্তব্য দেবেন দেশের মাটিতে ফিরে, প্রায় ১.৫ যুগ পর দেশের মাটিতে ফিরে তারেক রহমান বক্তব্য দিবেন, সেখানেই তারেক রহমান যাচ্ছেন। তারেক রহমান দেশে ফিরেই সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। স্লোগানে মুখর চারপাশ, চারদিকেই স্লোগান হচ্ছে, চারদিকেই স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি। জনগণের অপেক্ষা যেন শেষ হচ্ছে না, কখন তারেক রহমান সেই সভাস্থলে পৌঁছবেন। আবার যারা রাস্তায় আছেন, তারেক রহমানের গাড়ির চারপাশে আছেন, তাদের অপেক্ষা শেষ হচ্ছে না যে কখন তারেক রহমানকে এক নজর দেখতে পারবেন। তারেক রহমানকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা অপেক্ষা করছেন। গাড়িটা কিছু সময় স্থির থাকছে এবং কিছু সময় ধীর গতিতে এগিয়ে চলছে। তারেক রহমানকে বহনকারী যেই গাড়ি, আমরা জানি যে 2008 সালের 11 সেপ্টেম্বর তারেক রহমান অসুস্থ অবস্থায় মা বেগম খালেদা জিয়ার থেকে বিদায় নিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছিলেন। আজ আবার 2025 সালের 25 ডিসেম্বর 6314 দিন পর নির্বাসন শেষে লন্ডন থেকে দেশে ফিরলেন তারেক রহমান। তারেক রহমান এমন দিনে দেশে ফিরেছেন, সরকারি ছুটির দিন, তাই খুব একটা যেন শহরের জনগণকে ভোগান্তিতে পড়তে না হয়, সেই জন্য এমন একটি দিন নির্বাচন করা হয়েছে তারেক রহমানের দেশে ফেরার জন্য। সেই বিষয়টি কিন্তু বলা হচ্ছিল। তারেক রহমান এখন যেই সভাস্থলে যাচ্ছেন, তিনি সেখানে যাবেন, সংবর্ধনা স্থলে যাবেন, সেখানে গিয়ে জনগণের